আজকের ভিডিও রয়েছে একদমই অন্যরকম। অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে, তার জন্য চোখ রাখতে হবে। আর আজকে গিয়েছিলাম ঠাকুরের দর্শনে, তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। কোন মন্দিরে গেলাম তোমরাই দেখে নাও। হ্যালো এভরিওয়ান, আমি লিপি। আজকে নিয়ে এলাম নতুন আর একটা ব্লগ। তো কোথায় যাচ্ছি সবাই মিলে, বাড়ির সকলে মিলে তো গাড়ি করেই যাবো আর কি। তো যাবো, কোথায় যাচ্ছি নাচছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এই যে দিদিভাই এসেছে, তো ভোটের ডিউটি, ইলেকশন ডিউটি পড়েছিল, তো এসেছিলো আর কি। তো সবসময় তো আসতে পারে না, তাই আজকে থাকবে আর কি। দুদিন তো ভোটের জন্য দৌড়াদৌড়ি ছিল, একদম সময় পায়নি। তো আজকে যে সবাই বাড়ি মিলে যাচ্ছি। তো আমি হাফবেলা ডিউটি করে এলাম আর কি। তা এখন চলো যাই, দেখতে থাকো। তো এই চুড়িদারটাই পরে নিলাম। গাড়িতে উঠে পড়েছি, সকলে মিলে কিন্তু যাচ্ছি ঠাকুরের দর্শন করতে। কোন ঠাকুরের দর্শন করতে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু জানতে পারবে। আর বলেই ফেলি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি ওদলাবাড়িতে খাটু শ্যাম মন্দির হয়েছে, খুব সুন্দর মন্দির। শিলিগুড়ি যাওয়ার সময় আমি একবার বলেছিলাম যে এখানে কিন্তু এসে দর্শন করে যাব, তো ছুটলাম সেখানেই। এই যে আমরা চলে আসলাম, আর চুলের অবস্থা দেখো। তো কোথায় আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ নিবো, দেখি কি কি। দাঁড়াও, এইটা দাও, এইটা কত করে? 20 টাকা मिला दीजिए आप देखा चाहिए थोड़ा छोटा कर देता দিদি কাটা থাক না, নেই। বড়। হ্যাঁ ভিতরে যাবেন না যখন আরজি লাগাতে, পুরীতে আছে ভিতরে, আপনি তো দিবেন। যদি মনে কিছু আছে না, ভিতরে খিড়কি আছে, হ্যাঁ ভিতরে না খিড়কির মধ্যে সেটা আপনার নারকেল নারকেল দিয়ে মানুষ বাঁধতে রাখে লাগবে। আপনি বললেন নারকেলটা দিব না, তো দিব না। নারকেল বানতে লাগবে। হ্যাঁ ভিতরে দেখবেন না খিড়কিতে ভর্তি আছে ভর্তি আছে, সব বাঁধে পুরো। হ্যাঁ কই দেখি, এই যে খুললেন দাও দাও তাহলে। নাও ভাই ধরো একটাই করি, একটাই করি। এই যে দুইটা আরো লাগবে ফুল দিদি আর কি কি দিয়ে দিতে বেটা। শুনতে হয় না বাবা। কি কি আছে প্রসাদ ভিতরে? পেরা পেরা আছে আর আর কি পেরাই তো রাখি আমরা। এখানে পেরা আছে। আচ্ছা এইটা দিয়ে এটার মধ্যে পেঁচায় দিয়ে আপনার ওখানে বাঁধবেন। খাটু শ্যাম মন্দিরে প্রথমবার এলাম পুজো দিতে। তো এখানে কিন্তু দোকানে সমস্ত রকম সামগ্রী পাওয়া যায় ঠাকুরের পুজো দেওয়ার জন্য, তো সেগুলোই হচ্ছে নিয়ে নিচ্ছিলাম। তাই এসেছিলাম কিন্তু বিকেলবেলা, তো শুক্রবার দিন ছিল, শুক্রবার তো আমাদের নিরামিষ ছিল। তো আজকেই পুজো দিতে চলে এলাম, হঠাৎ করে, কোনো প্ল্যান ছিল না। তো খাটু শ্যাম পুজো দিতে কিন্তু মেনলি যে জিনিসটা লাগে গোলাপ ফুল আর রয়েছে ময়ূরের পালক, এগুলোই কিন্তু মেন জিনিস, নিতেই হবে। এগুলোই ঠাকুরকে দিয়ে পুজো দিতে হবে। আসো। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, আর জায়গাটা এতটা সুন্দর, না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না। আর তোমরা যদি এই সার্কেলে এসে থাকো অবশ্যই কিন্তু খাটু শ্যাম মন্দির তোমরা দর্শন করে যাবে, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো চলো ভিতরে যাই, গিয়ে পুজো দিই আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর দেখো এসেই কিন্তু উপরের যে নকশা কাজ, ঠাকুরের চারিদিকে ছবি, মূর্তি কতটা সুন্দর করে সাজানো। এটা কিন্তু একদমই নতুন হয়েছে, এখনও কিন্তু 1 বছর হয়নি। বেশ অনেকটা জুড়েই কিন্তু এই মন্দিরটা রয়েছে। তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। সকলেই যারা এসেছে প্রত্যেকেই কিন্তু এখানে পুজো দিচ্ছে। তো এই যে খাটু শ্যাম বাবার দর্শন করে দিলাম, আর এখানে কিন্তু আমি যে জিনিসটা নিয়েছিলাম নারকেল, সেটা এখানে বেঁধে দিলাম। তো কারো যদি মনস্কামনা থাকে সকলে কিন্তু এখানে তোমরা এইভাবে মনস্কামনা করে এখানে বেঁধে দিতে পারো, তাই বলেছে দোকানদার। তো এখানে কিন্তু অন্যান্য ঠাকুরের মূর্তিও রয়েছে, এখানে মাতা রানীরও রয়েছে মূর্তি, আর রয়েছে হচ্ছে বজরংবলী। তো চলো মানে সেই ঠাকুরকেও তোমাদের সঙ্গে দর্শন করাবো। আর এসে মনটা এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর এইভাবে যে আসতে পারবো তাও কিন্তু একদমই বুঝতে পারিনি। পাশের বাড়ির কাকিমা অনেকবার করে জোর করলো বলেই কিন্তু আসতে পারলাম। তো ভালোই হলো। আর কি বলো তো,
অনেক দিন থেকে প্ল্যান প্রোগ্রাম থাকলে না আর আসাই হয় না, হঠাৎ করে কিন্তু প্ল্যান হয়েছে, তাই কিন্তু চলে আসতে পারলাম আর ঠাকুরের দর্শনও হয়েছে। আর ঠাকুর চাইছিল বলেই হয়তো আসতে পেরেছি। আর এসে কিন্তু সত্যি মনটা জুড়িয়ে গেল, একদমই অন্যরকম। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তারপর 4-5টা আমরা 3বার হচ্ছে ঘুরেছি আর কি, এইভাবে ঘুরতে হয়। তা যাই হোক, দেখতেই পাচ্ছ যারা যারা এসেছিলাম, পিছনে কিন্তু বাবুও রয়েছে, তো ওকেও কিন্তু নিয়ে এসেছি। তো যাই হোক, এভাবেই আমরা 4-5টা একটু ঘুরলাম ঠাকুরের, আর একটু পুজো দিলাম। আর পুজো দিয়ে কিন্তু আরও বেশি ভালো লাগছে যে এসে কিন্তু পুজোটা দিতে পারলাম। মোটামুটি কিন্তু আমাদের আসতে বিকেল একদম হয়ে গেছে। আর তারপরে কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এসে কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পাবো ভাবতেই পারিনি। আর দেখো চারিপাশটা কত সুন্দর করে ডেকোরেশন করা, আর কত সুন্দর করে নকশা, আর কি ভালো লাগছে। আর উপরের দেখো যে আকর্ষণটা, উপরের যে কি বলবো, এটাকে চাঁদমালা বলবো না ছাদ বলবো বুঝতে পারছি না। দেখো কত রং বেরঙের, কি সুন্দর করে সাজানো, চারিদিকে ঝকমকে, বেশ ভালো লাগছিলো, একদম নতুনত্ব। তা আমাদের এইদিকে মালবাজারে হনুমান মন্দির রয়েছে, আর এটা কিন্তু ওদলাবাড়িতে কাছি পিঠের কথা বলছি আর কি, নতুন হয়েছে, বেশ ভালো লাগছে। আর সব সময় জানো তো এখানে ভিড়। তো খাটুর শ্যাম মন্দির এই প্রথমবার আমাদের এদিকটা হলো, আর সকলেই কিন্তু এখন কিন্তু মাঝে মধ্যে প্রত্যেককেই আসে এখানে দর্শন করতে, আর ঘোরার জায়গাও রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু পুজো দিয়ে প্রণাম করে নিলাম, আর তার সাথে কিন্তু প্রসাদও পেয়েছি। আর সুন্দর কিন্তু মেঝেতে বসার ব্যবস্থাও রয়েছে, কার্পেট পাতানো রয়েছে, ফ্যান রয়েছে, কোনো অসুবিধে নেই, চারিদিকে ঝকমক। তার জন্য আমরাও কিন্তু একটু বসেছিলাম, বসে একটু ঠাকুরের দর্শন করলাম, গল্প করলাম, আর বেশ ভালোও লাগছিল। আর যদি সকালে আসা যেত মনে হয় আরও বেশি ভালো লাগতো, অনেকটা সময় আমরা কাটাতে পারতাম। তো যাই হোক, এখানে পুজো দিয়ে একটুখানি বসে তারপর কিন্তু বাইরের দিকে চলে গেলাম, যে চারিদিকটা একটু দেখবো বলে। আর চারিপাশটা সবাই দেখে, আর এইদিকে কিন্তু সেলফিও তোলার জন্য খুব সুন্দর জায়গাও রয়েছে। চারিপাশটা এতটা ফাঁকা, আর অনেকটা এরিয়া রয়েছে, তো আর বেশ ভালো লাগে। আর যদি ছোট ছোট বাচ্চারাও আসে কোনো অসুবিধে নেই, এখানে জানো তো এসে দেখেছি অনেক ছোট ছোট বাচ্চা খেলছে, বসে আছে, কোনো অসুবিধে নেই। চারিদিকে দেখো কি সুন্দর কার্পেট পাতা, আর নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর লাগছিল। আর এখানে দেখো একটা কিন্তু হচ্ছে ভোলে বাবার মন্দিরও রয়েছে ছোট মতো, আর এখানেও কিন্তু অনেকেই পুজো দিচ্ছে। তো ঠাকুরের মূর্তি রয়েছে, আর একটু প্রণাম করবো না তাই কখনো হয়, তাই আর কি চারিদিকটা একটু মন্দিরের ছবিও তুলে নিলাম। তো আমি আর কাকিমা বলছি চলো আমরাও একটু পুজো দিয়ে নেব। তো সেরকম তো আমরা বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসিনি, সেই দোকান থেকেই কিনেছিলাম, সেগুলোই একটু পুজো দিয়ে দিলাম। আর দেখো পালক দুটো নিয়েছি পুজো দেওয়ার পর, প্রত্যেকেই যারা যারা পুজো দিতে আসে এই পালক নিয়ে বাড়ি ফেরে, বেশ ভালো লাগে জানো তো। এখানকার আকর্ষণ সেই গোলাপ ফুল আর তোমার হচ্ছে মোরের পালক, এ দুটোই কিন্তু তোমার মেন আকর্ষণ পুজো দেওয়ার। তো দেখো একদম অন্যরকম না। আর কার কার ওখানে তোমরা খাটু শ্যাম এরকম মন্দির রয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, আর কারা কারা খাটু শ্যাম যে পুজো দিয়েছো সেটাও আমাকে বলবে। আমি তো কোনো দিনও দিইনি, এবার প্রথমবার দেখলাম আর প্রথমবার দিলাম। তো এখানে ভোলে বাবা রয়েছে, ভোলে বাবাকেও একটু প্রণাম জানালাম আর কি। আর চারপাশটা আমরাও একটু সেলফি তুললাম, ঘুরলাম, মজা করলাম। তো মোটামুটি কিন্তু সেই আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তো আস্তে আস্তে কিন্তু সন্ধেও নেমে আসছে। আর দেখো চারিদিকে বাচ্চা কাচ্চারাও রয়েছে, আর হচ্ছে এখন কিন্তু মন্দিরের বাইরেটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, আর চারিদিকে এখন লাইটও জ্বলবে, আরও অন্যরকম সৌন্দর্য। তো যাই হোক, আর দেখো আর চারিপাশেও কিন্তু অনেক সুন্দর ফুল গাছও লাগানো আছে, যেহেতু নতুনত্ব মন্দির হয়েছে, তো তাই গাছগুলো ছোট ছোট আছে, ফুলও ফুটেছে চারিপাশটা। কিন্তু যত দিন যাবে কিন্তু আরও সুন্দর সুন্দর গাছ লাগানো হবে।
তো যাই হোক, আর মন্দিরটা দেখে মনে হচ্ছে একদম প্যান্ডেল যেরকম সাজায় পুজোর সময় সেরকমই। আর দেখো সন্ধে হয়ে গেছে বলে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, একদম রাজপ্রাসাদের মতো দেখাচ্ছে, এত সুন্দর দেখাচ্ছে, মন একদম জুড়িয়ে গেছে। আর মনেই হচ্ছে না ওখান থেকে যে বেরিয়ে আসি, মনে হচ্ছে যেন আরেকটু থাকি। তো দোকানদারও কিন্তু বলছিল হঠাৎ কোনো দিন কিন্তু বন্ধ থাকে, তাই যখন আসবে একবার ফোন করে শুনে নিতে। তাই যাই হোক, ভালোই হলো, দোকানদার বলেছে। আর আমরা কিন্তু কোনো খোঁজখবর না নিয়েই কিন্তু চলে এসেছি। যাই হোক, ভাগ্যটা ভালো বলেই কিন্তু দর্শন পেয়ে গেছি আর খোলাও পেয়ে গেছি। আর যদি এরকম বন্ধ থাকতো তাহলে কি মুশকিলে পড়া যেত বলো তো, যা দর্শন করতে আসবো যদি দেখতেই না পাই। তো যাই হোক, তাই বললাম, ঠাকুর চেয়েছে বলেই কিন্তু আজকে আসতে পেরেছি। তো আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছি, খুব ভালো লাগলো, মজা করলাম, আর চারিপাশটা ঘুরলাম, আর অনেক সেলফিও তুললাম। তো তোমাদের কেমন লাগলো এই খাটুশ্যাম মন্দির? তো বাইরে থাকতে না ভিতর দিকে না আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি, তার জন্য আবার ভিতরে চলে এলাম সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি এত সুন্দরভাবে হচ্ছিল, তা সকলে দাঁড়িয়ে ভক্তি মনে সবাই কিন্তু সেই সন্ধ্যা আরতি দেখছিল, বেশ ভালো লাগছিল। আর দেখো প্রত্যেকের হাতেই কিন্তু ময়ূরের পালক, এটাই হচ্ছে মূল আকর্ষণ। আর ঠাকুরের ওখানেও কিন্তু ময়ূরের পালক দিয়েই সাজানো। আর হচ্ছে এখানে পুজোও দিতে পারবে, প্রসাদও পাবে। আর অন্যান্য দিনও হয়তো আরও বেশি ভালো হয়তো পুজো হয়, দিনক্ষণ তিথি, আর তো সেরকম তো দিনে আমরা আসিনি, শুক্রবার গেছিলাম। তো আর একটু ছাড়তে ভিডিওটা দেরিই হয়ে গেল। তো যাই হোক, তোমরাও কিন্তু পারলে একবার হলেও দর্শন করে যাবে, তোমাদেরকেও অবশ্যই ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো ইচ্ছে আছে অন্য সময় আরও বেশি সময় হাতে নিয়ে যাব আর অনেকটা সময় কাটিয়ে আসব। তো তাই আর কি, তো এসেছি আর ভিডিও করব না তাই কখনো হয়। আর একটা জিনিস যেটা হলো, প্রথম যেদিন ওপেনিং হয়েছিল, প্রত্যেকেই আমাদের চালসা থেকে সেই ওদলাবাড়ি, বিন্নাগড়ি, অনেক দূরান্ত থেকে ভক্তরা জানো তো পায়ে হেঁটে সেই ঠাকুরের দর্শন করতে গিয়েছিল। সে অবাক লাগে, সে বয়স্ক বলো আর হচ্ছে ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে বলো, সত্যি এত শক্তি এত ভক্তি কোথা থেকে যে পেয়েছে, পায়ে হেঁটে এত দূর গিয়ে দর্শন করেছে, ভাবা যায়। অনেকেই ভাবছিল পারবে না, কিন্তু দেখো ভক্তির মনোবল যদি থাকে, সত্যি অসম্ভব বলে কিছু নেই। তো ওনারা কিন্তু এইভাবেই কিন্তু যেদিন ওপেনিং হয়েছিল অনেকেই পায়ে হেঁটে এসেই কিন্তু এখানে দর্শন করেছিল, পুজো দিয়েছিল। তো আমরা তো সেদিন আসতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল আর ডিউটিও ছিল বলে আসতে পারিনি। তো যাই হোক, শুনে কিন্তু আমি অবাকই হয়েছিলাম, তাই না মন কিন্তু বারবারই ছুটছিল যে কবে আসবো। তো শেষমেশ কিন্তু ওই দিন কিন্তু আসতে পারলাম, আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তো দেখো, তারপর তো বাড়ি ফেরার পালা, সন্ধে হয়ে গেছে, বাড়িতেও কেউ নেই, সবাই মিলে এসেছি। বাইরেটা দেখো কত সুন্দর লাগছে, এখন সন্ধে হয়ে আসছে আর কি। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালবাজারের হনুমান মন্দির। আর এখানে একদমই ক্যামেরা অ্যালাউ নেই, আর তাই আমি বাইরে থেকে একটু ক্যামেরা বন্দি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মালবাজারে এটাও বিখ্যাত, তো তোমরা আসলে এখানেও একবার হলেও তোমরা দর্শন করে যাবে। এত সুন্দর, এত পবিত্রভাবে পুজো আর্চা হয়, মানে মন ছুঁয়ে যায়। তো আমরা এসেছিলাম সন্ধ্যাবেলা, এখানে অনেকক্ষণ সন্ধ্যা আরতি হয়েছে, প্রসাদ নিয়েছি, তারপর আমরা মোটামুটি এখানে রাত 9টার দিকে বাড়ি ফিরেছি। এতটা ভালো লেগেছে এই দিনটা, সত্যি আমাদের জন্য মনে হয় অনেক কিছু পেয়ে গেলাম এরকম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবে, টাটা।